আচ্ছা, আপনাকে যদি বলা হতো 12 থেকে 15,000 টাকার মধ্যে একটি স্মার্টফোন থেকে কি চান, তাহলে কি বলবেন? স্বভাবতই উত্তর আসবে ভালো পারফরমেন্স, ডিসেন্ট ক্যামেরা, গুড ব্যাটারি লাইফ এবং সুন্দর ডিজাইন। ওয়েল, Xiaomi Redmi 4 Prime অফার্স অল অফ দিস। আমার মতে বাজারে সবচেয়ে কম দামে সবচেয়ে আকর্ষণীয় ডিজাইন অফার করছে Xiaomi Redmi 4 Prime। চাইলে আমার কথা নোট করে নিতে পারেন, তবে শিওর থাকেন যে দিস ইজ দ্য নেক্সট Redmi Note 3 Pro। বাংলাদেশ ও ভারতের বাজারে RN3P যেই পরিমাণ বিক্রি হয়েছে এবং হাইপ তৈরি করেছিল তা আসলেই অভাবনীয় ছিল। বিলিভ মি অর নট, Redmi 4 Prime ও অলমোস্ট সেম সারা ফেলে দিবে বলে মনে হচ্ছে। অলরেডি বেশ ভালো পরিমাণে সেল হচ্ছে ডিভাইসটি, এমনকি আমাদের এটিসি টিমের 2জন মেম্বারও কিনে ফেলেছে এটি। আজকে ডিভাইসটির ইনডেপথ রিভিউ দিব আমরা। স্পেক বেসড রিভিউ বাদ দিয়ে ইউজার এক্সপিরিয়েন্স এবং স্মার্টফোনের প্রত্যেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর নিয়ে ডিটেল ভিডিও দিতে চেষ্টা করেছি। Xiaomi Redmi 4 Prime এর হ্যান্ডস অন রিভিউ নিয়ে আমি তুষার আছি এটিসি টিমের পক্ষ থেকে। চালু হাত মুখ ধুয়ে বসে পড়েন রিভিউ দেখতে। তবে তার আগে লাখ টাকার কোয়েশ্চেনটা শুনে যান, Xiaomi Redmi 4 Prime কি আসলেই বেস্ট স্মার্টফোন আন্ডার 15K? ডিজাইন ওয়াইজ দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন আন্ডার 15K। বার শেপড বডির পিছনের সাইড মেটাল বিল্ড এবং এতে কিছুটা নোট সিরিজের আভাস পেতে পারেন। তবে নোটগুলোর মতো অতটা চওড়া না করে ডিভাইস থিকনেস বাড়িয়ে দেওয়া হয়েছে। ফ্রন্ট প্যানেলে রয়েছে 3খানা টাচ ক্যাপাসিটি বাটনস এবং দুঃখের বিষয় তারা লাইট আপ হয় না, তবে পুরোটুকু কভার করছে 2.5D গ্লাস। ইন্টারনেটে অনেক খুঁজেও ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কিছু ব্যবহারের তথ্য পেলাম না। ভেরি ব্যাড Xiaomi, প্রোটেকশন গ্লাস ব্যতীত ফোন রিলিজ করার অভ্যাস পাল্টাও। বিল্ড কোয়ালিটি আমাদের কাছে ভালোই লেগেছে, একদম মনের মতো ডিজাইন। তবে এত বড় ব্যাটারি হওয়া সত্ত্বেও বেশি ভারী না ডিভাইসটি। ফোনটি গোল্ডেন, সিলভার এবং ডার্ক গ্রে কালারে পাওয়া যাচ্ছে। এর মধ্যে স্বভাবতই ডার্ক গ্রে কালারটি সবচেয়ে সুন্দর এবং এর দামও কিছুটা বেশি। ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে Redmi 4 Prime পাস্ট। R4 Prime এ ব্যবহার হয়েছে Snapdragon 625 চিপসেট, যাতে আছে 2.0 GHz এর অক্টা-কোর প্রসেসর এবং Adreno 506 GPU। Snapdragon 625 এই দামের কমপ্লিট প্যাকেজ চিপসেট। অনেকেই বলছেন Snapdragon 65X সিরিজে দিলে ভালো হইতো, অনেকেই আবার এক লেভেল উপরে যা Snapdragon 820ও চেয়ে বসতেছে। যাই হোক, আমার মতে Snapdragon 625ই যথেষ্ট। এর Adreno 506 GPU হিসেবে যথেষ্ট ভালো। অনেক হেভি গেম ল্যাগ ফ্রি ভাবে খেলতে পেরেছি এতে, তবে কিছু গেমে ল্যাগ পাবেন র্যাম কম ফ্রি থাকলে, কারণ এটি যতটা না পারফরমেন্স চিপসেট তার থেকে বেশি ব্যাটারি সেভিং চিপ। তাই Snapdragon 650 এর পারফরমেন্স আশা করে লাভ নাই। Snapdragon 625 তৈরি করা হয়েছে একই সাথে গুড পারফরমেন্স এবং এক্সট্রিম ব্যাটারি লাইফ ডেলিভার করার জন্য। তাই বলে রাখি, পারফরমেন্স নিয়ে কোনো সমস্যা হবে না, তবে 650 বা 820 লেভেলের কিছু আশা করে Xiaomi-কে গালি দেওয়া বোকামি হবে। তাছাড়া 3GB র্যাম সুন্দরভাবে কোঅপ করছে চিপসেটের সাথে, তাই ডেইলি ইউসেজে ল্যাগ পাবেন না। এর AnTuTu রেজাল্ট 61,000 এর মতো, যা দাম হিসেবে পুরাই পাংখা। তাই থামস আপ ইন টার্মস অফ পারফরমেন্স। আগেই বলেছি Snapdragon 625 অনেকাংশে ব্যাটারি সেভিং চিপসেট এবং Redmi 4 Prime এর ম্যাসিভ 4100 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি নিয়ে একটি পুরো পাওয়ার হাউস হয়ে উঠেছে এটি। অবিশ্বাস্যভাবে 9 থেকে 10 ঘন্টা ইজিলি স্ক্রিন অন টাইম পেয়েছে এতে। একবার চার্জ দিয়ে সারাদিন আরামসে চালাবেন। ব্যাটারি পার্সেন্টেজ কত আছে তা নিয়ে চিন্তা করতে হবে না। বাসায় পাওয়ার ব্যাংক থাকলে আমারে দান করে দেন, কারণ পাওয়ার ব্যাংকের আর দরকার পড়তেছে না। Xiaomi Redmi 4 Prime এ ব্যবহার করা হয়েছে 5-inch 1080p IPS ডিসপ্লে, যার পিক্সেল ডেন্সিটি 441 ppi। এক কথায় অসাধারণ একটি ডিসপ্লে এটি। এই দামের ডিভাইসে ইউজড IPS ডিসপ্লেগুলোর মধ্যে এটি ওয়ান অফ দ্য বেস্ট। কালার, স্যাচুরেশন, কন্ট্রাস্ট, RGB রেশিও সব অ্যাকুরেট ছিল। ব্ল্যাক কালার স্বাভাবিকভাবে IPS ডিসপ্লে থেকে একটু বেশি ডার্ক ছিল, যা অনেকটা অ্যামোলেড ডিসপ্লের মতো। টাচ রেসপন্সও ভালোই অ্যাকুরেট ছিল। মোট কথা স্যাটিসফাইং একটি ডিসপ্লে, দাম হিসেবে অনেক ভালো। তবে গুরুতর সমস্যা হচ্ছে ডিসপ্লে প্রোটেকশন নাই এতে। আমরা আশা করি যেই দামের ডিভাইস হোক না কেন, তাতে ডিসপ্লে প্রোটেকশন গ্লাস থাকা বাঞ্ছনীয়। তবে Xiaomi এতে দেয়নি, তাই মোবাইল কিনেই ভালো দেখে গ্লাস প্রোটেক্টর লাগিয়ে নেবেন, যাতে স্ক্র্যাচ না খেতে হয়। Redmi 4 Prime আসছে MIUI 8 এর সাথে, যেটি Android 6.0 মার্শম্যালো বেসড। অতীব দুঃখের বিষয় হচ্ছে আমাদের ডিভাইসে কাস্টম রম দেওয়া হয়েছিল, এই কারণে এতে টুকটাক ল্যাগিং ছিল, যেহেতু কাস্টম রম ভালোভাবে অপটিমাইজ না। তবে অরিজিনাল গ্লোবাল বা চায়না রমে আরও বেটার পারফরমেন্স পাওয়া যাবে ফর শিওর। MIUI 8 নিয়ে বলতে গেলে এটি হেভিলি কাস্টমাইজেশন ফিচার সমৃদ্ধ একটি রম। অনেকেই বলে MIUI ভালো না, র্যাম হাংরি, ব্লা ব্লা ব্লা। তবে এর কারণ খুঁজতে গেলে দেখা যায় MIUI এমনভাবেই তৈরি যাতে টুকটাক টাস্কগুলোর জন্য আগে থেকেই র্যাম কনজাম করে রাখা হয়। বাকি যতটুকুই ফাঁকা থাকে তা পুরোটাই এক্সট্রা অ্যাপ ইউজের জন্য রাখে, তাই র্যাম কম ফ্রি থাকলেও নর্মাল টাস্কে ল্যাগিং থাকে না। MIUI 8 এর টপ ফিচারের মধ্যে থাকছে সেকেন্ড স্পেস, ডুয়েল অ্যাপস, ইনবিল্ট অ্যাপ লকার, অসাম একটি থিম ম্যানেজার। এইগুলো প্রত্যেকটি একটি অ্যামেজিং ফিচার। আসলেই MIUI নিয়ে কিছু বলতে হবে না মনে করি আর, কেবল MIUI চালানোর জন্যই অনেকে Xiaomi ফোন কিনে আমার দেখা মতে। Here comes the most important part of Xiaomi Redmi 4 Prime.
ফেসবুকে সবাই টেরা চোখ দেখাচ্ছে ক্যামেরা নিয়ে, কেউ কেউ একটি ফুলের ছবি তুলে এনে পোস্ট করে বলতেছে দেখেন ভাই কি পাটাপাটি ক্যামেরা, ব্যাকগ্রাউন্ড গুলো হয়ে গেছে পুরা ডিসলার। তাই ওই কনফিউশন দূর করতে ক্যামেরা নিয়ে ভালোই গবেষণা করলাম। এক কথায় ক্যামেরা গুড অ্যাকর্ডিং টু দ্য প্রাইস। এর 2.2 অ্যাপারচার যুক্ত 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ডে লাইটে ভালো রেজাল্ট দিয়েছে, ফোকাস স্পিড ভালোই ছিল এবং কালারগুলোও ভালো দেখাচ্ছিল। তবে লো অ্যাপারচারের কারণে আলো কমলে কোয়ালিটি ডিক্রিজ হতে থাকে, লো লাইটে কিছুটা বাজে কোয়ালিটির পিকচার দেয় এবং এটাই স্বাভাবিক। 13,000 টাকা দামের একটি ডিভাইসে যারা লো লাইট পারফরমেন্স চান তারা 1 চামচ পানিতে ডুবে মারা যান প্লিজ। এই দামের ডিভাইসে ভালো ক্যামেরা চাইলে দাম যে আরো 5,000 টাকা বেড়ে যায় তা হয়তো আমাদের অনেকেরই মাথায় ঢোকে না। আপনারা মুড়ি চাপাতে চাপাতে Redmi 4 Prime দিয়ে তোলা কিছু পিকচার দেখে যান। ডিভাইসটির 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এভারেজ কোয়ালিটি ছিল, তবে অনেকের কাছে ভালো লাগবে না তেমন, কারণ লো লাইটে কিছুটা ব্লারি করে ফেলে সব। তবে স্বাভাবিকভাবেই একে ভালো লাইট দিলে ভালো রেজাল্ট দিবে এবং আলো কমালে ঘাটতেরামি শুরু করবে। এটি দিয়ে তোলা কিছু ছবি দেখেন। সবশেষে বলা যায় আমার মতে এটি একটি ব্লকবাস্টার হবে। মাত্র 13,000 টাকায় কমপ্লিট প্যাকেজ একটি। এটি বাজারে 3টি কালার পাওয়া যাচ্ছে, যথা গোল্ডেন, ডার্ক গ্রে অ্যান্ড সিলভার। আমরা বস পাবলিক তো, তাই আমাদের কাছে ডার্ক গ্রে অ্যান্ড সিলভার দুটোই ছিল। নিঃসন্দেহে এর মধ্যে ডার্ক গ্রে কালারটি বেশি জোস, অনেক খুঁজে বলার মতো ব্যাট সেট পেলাম না এর। তবে একটি জিনিস আমার কাছে বিরক্তিকর লেগেছে, তা হচ্ছে নোটিসেবল বেজেল। গ্রে কালার ফোনে বেজেল তেমন বোঝা না গেলেও সিলভার কালারটিতে ভালোভাবে বোঝা যায় এবং অনেকের কাছে খারাপ লাগে ব্যাপারটি। যদিও ওভারঅল দেখলে এই দামের ডিভাইসে বেজেল থাকাটাই স্বাভাবিক। তবে সব কথার এক কথা, দিস ইজ দ্য বেস্ট স্মার্টফোন আন্ডার 15K ফর শিওর। আপনারা ফ্ল্যাগশিপ কিলার ডিভাইস দেখেছেন, তবে আমার মতে Redmi 4 Prime হবে ম্যাক্সিমাম গ্লোবাল ব্র্যান্ডগুলোর বাজেট স্মার্টফোন কিলার। আজ এই পর্যন্তই পেঁচাপের বিদায় নিচ্ছি আমি তুষার। আশা করছি আপনাদের বুঝাতে পেরেছি সবটুকু। অ্যাজ ইউজুয়াল ভালো লাগলে লাইক বাটন ভেঙে তামা করে দেন এবং ভালো না লাগলে আনলাইক দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দেন আপনার কেন ভালো লাগেনি, সো দ্যাট উই ক্যান ইম্প্রোভাইজ। আর খুব ভালো লাগলে কষ্ট করে নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দেন ভাই। অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি প্রযুক্তির সাথে আগামীর পথে এবং আপনাদের মূল্যবান এমবি খেয়ে যাচ্ছি প্রতি মিনিটে।